হোমিওপ্যাথি নিয়ে মানুষের মনে একটা আলাদা লেভেলেরই নেগেটিভ ধারণা। কেউ বলে হোমিওপ্যাথি সাইন্টিফিক নয়, কেউ আবার বলে হোমিওপ্যাথি ডাক্তার আবার আসল ডাক্তার নাকি। তবে একটা কথা বলতেই হবে, আমার মা ছোটবেলা থেকেই আমাকে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করান। ওটা নাকি আমার খুব স্যুট করত। আমিও বেশি বায়না করতাম না। ছোট বাচ্চাকে অ্যালোপ্যাথির কড়া ট্যাবলেট দেওয়ার বদলে কয়েকটা মিষ্টি বড়ি দিলে কে বারণ করবে, বরং ভালোই লাগতো। একবার তো এত ভালো লেগে গেছিল, 2 বোতল ওষুধ 2 দিনেই শেষ করে ফেলেছিলাম। পরের দিন ব্লাড টেস্টে সুগার ধরা পড়েছে। মাও অবাক, এ কি, সর্দি কাশি ঠিক করাতে গিয়ে ফ্রিতে ডায়াবেটিস দিয়ে চলে এলাম। তবে হোমিওপ্যাথির বিগেস্ট ফ্ল তার স্পিড। হোমিওপ্যাথি এতই স্লো যে ওষুধ খেয়ে সেরে ওঠার আগে রোগটা নিজেই রিজাইন করে দেয়। তুই ওষুধ খেয়ে যা ভাই, আমার এত ধৈর্য নাই, এবার আমি যাই। এই তো সেদিন আমাদের পাড়ার প্রদীপদা গিয়েছিলেন হোমিওপ্যাথি ডাক্তারের কাছে ট্রিটমেন্ট করাতেন। ডাক্তার বাবু, পেটে খুব ব্যথা। ডাক্তার চেক করে বললেন, চিন্তা করবেন না, আমি আছি তো, এক্ষুনি একটা ওষুধ দিয়ে দিচ্ছি। ডাক্তার ভেতরের ঘর থেকে একটা ড্রপার নিয়ে এলেন। দেখি, মুখটা খুলুন তো। থাক অসভ্য, ওষুধ দেবো শুধু। কিন্তু ড্রপারটা এতই স্লো যে তার সামনে গাভাস্কারের ইনিংসও T20 মনে হবে। ড্রপার নিয়ে ডাক্তার দাঁড়িয়ে, প্রদীপদা মুখ খুলে, কিন্তু ফোটার পরেই না, যদি বা 1 ফোঁটা পড়লো, সেটা পড়লো জামায়। এইভাবে আধা ঘন্টা কেটে গেল, ওষুধ এখনো 1 ফোঁটাও মুখে পড়েনি। লাস্টে প্রদীপদা বলে উঠলেন, থাক ডাক্তারবাবু, ছেড়ে দিন, ওষুধ লাগবে না, পেটে ব্যথা আর নেই। তবে একটা মুখে ব্যথার ওষুধ পেলে ভালো হতো।